সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তাও আবার কিন্তু রোদ্দুর উঠেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো অনেক দিন পর আজকে ভিডিও, প্রায় ২-৩ দিন পরে আজকে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি। কারণ কয়েকদিন আমার শরীরটা ভালো ছিল না, আর মন মেজাজও ভালো ছিল না, একটু ডিস্টার্ব ছিলাম কয়েকদিন ধরে। তো সেই জন্য ব্লগ শ্যুট করার কোনো রকম কোনো ইচ্ছে হচ্ছিল না। তো নিজের প্রতি নিজের একটা সময় দিচ্ছিলাম। যাই হোক, আবার নিজের লাইফে ফিরে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে বেশ বৃষ্টি হচ্ছে, আবার কিন্তু রোদ্দুর উঠেছে। মানে এই বর্ষাকালে এই একটা বেশ কি সুন্দর, যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন রোদ্দুর উঠছে। তো বৃষ্টি দেখে তো লাভ নেই, আমাদের সংসারের কাজ করতে হবে। তো সেই জন্য আর কি চা খেয়ে নিলাম দুজনে মিলে। মেয়েকে স্কুলে দিয়ে এসেছে ওর পাপা, তো আমি এদিকে চা করে খেয়ে নিলাম দুজন মিলে। তো ও একটু বেরিয়ে যাবে, আর আজকে আমিও এক জায়গায় যাব, তো সেই জন্য তাড়াতাড়ি করছি সকাল থেকে কাজগুলো। আর এই বর্ষার সময় না চারিদিকে জামা কাপড় আর একটুও ভালো লাগছে না। মনে হচ্ছে যেন সব দিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো বেশি জামা কাপড় তো হবেই। মানে এত জিনিসপত্র জামা কাপড় রাখা, তারপরেও যেন মনে হচ্ছে আরো মানে জিনিস থাকলে ভালো হয় জামা কাপড় রাখার জন্য। যাই হোক, সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি, নিয়ে এখন সংসারের কাজে লেগে পড়ছি। রান্না করব, মেয়ে তো চলে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, ও চলে গেছে স্কুলে। আমি এদিকে ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি দোলনাতে, দিয়ে আমি এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আমি জানো তো এখন একদিন বাদে বাদে ঘর মুছছি, কারণ এই কোমরের যন্ত্রণা, মানে কি বলবো, কাজ করতে পারি না, ভীষণ অসুবিধা হয় প্রত্যেক দিন মুছলে। কিন্তু কি করব বলো, এই ছোট মেয়েটা একটু ছোট, ওকে দেখতে হয় সারাক্ষণ। ওকে ঘুম না পাড়িয়ে কিন্তু কোনো কাজ করা যায় না। ওকে ছেড়ে দিলে ও বারবার সিঁড়িতে ওঠানামা করে, আর পড়ে গেলে তো ছোট বাচ্চা মানুষ আঘাত পাবে। তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে সমস্ত কাজ করার চেষ্টা করি। ওদিকে ঘরটা গুছিয়ে নিয়েছি, আর একটা ঘর, সেজন্য অতটাও আমার কাজের দিক থেকে একটু হালকা হয়, কিন্তু আবার একটা ঘরের কারণেও কিন্তু সমস্যা হয় ভীষণ। আজকে আর বেশি কিছু রান্না করব না, ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে আর দুটো তেলাপিয়া মাছ আছে। তো ভাবলাম আলু দিয়ে একটু বেশ মশলা দিয়ে রান্না করব, আলু ঝোল। আলু দিয়ে মাছের ঝোল করব, তো সেই জন্য দুটো আলু কেটে নিয়েছি, আর ফ্রিজে আগের দিনের একটু বেগুন তরকারি আছে, তো ওটা হাজব্যান্ডের হয়ে যাবে, আর আমাদের তো এই তরকারি দিয়েই হয়ে যাবে। রাত্রির দিকে ভাবছি রুটি করব, তো সেই জন্য অল্প করেই রান্না বান্না করছি। এখন জানো তো বর্ষাকাল, তো সেই জন্য রুটি খেতে বেশ ভালো লাগে। এমনি সময় কিন্তু আমি রুটি করি না। তো যেদিন একটু বৃষ্টি বৃষ্টি হয় সেদিন কিন্তু রুটি করি, বেশ ভালো লাগে। আর আজকে তো তাড়াতাড়ি একটু বেরোবো, এক জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য আজকে বেশি কিছু রান্নাও করতে ইচ্ছা করছে না, আর হাতে একদম টাইম নেই। তো সেই জন্য কোনো রকম করে কাজ গুছিয়ে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে একেবারে রান্না বসিয়ে দেবো, দিয়ে তারপর কিন্তু বাকি কাজ করব। মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই মাছগুলো এখন আমি ভেজে রান্না করে নেবো। কয়েকদিন মনটা এতটা খারাপ ছিল যে ভিডিও করার কোনো রকম কোনো ইচ্ছা হচ্ছিল না। জানি না কেন, মানে কখনো কি বলবো, মানে নিজেকে না সবসময় একা মনে হয়। তো সেই জন্য আর কি মনটা খুবই খারাপ, মনে হচ্ছিল যেন কেউ আমার জন্য নয়। যাদের জন্য এত কিছু করলাম, সবাই আর কি পর ভাবে। তো সেই জন্য সব দিক ভেবে চিনতে অনেক নিজেকে বোঝালাম যে এই দুনিয়ায় নিজে ছাড়া আর কাউকে মানে ভালোবাসা যাবে না। সবসময় নিজের দিকটা খেয়াল রাখবে। তুমি মানুষের জন্য যত কিছুই করো না কেন, কিন্তু দিন শেষে দেখবে তুমি একা। তো অনেক রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছিল। তারপর চিন্তা করলাম যে না, আমার কোনো কিছু না ভাবলেও চলবে, কিন্তু আমার সন্তানের কথা আমাকে ভাবতে হবে। তো তাদের কথা ভেবে আর কি আবার নিজের মানে রেগুলার লাইফে আর কি ফিরে আসলাম।
যাই হয়ে যাক, আমার সন্তানের জন্য কিন্তু আমাকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তো তাদের কথা ভেবেই আর কি নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কে আমাকে ভালোবাসলো, কে আমাকে মনে রাখলো, কে আমার খোঁজ নিল, এইসব চিন্তা মাথা থেকে একদম সরিয়ে দিয়ে শুধু নিজের সন্তানের চিন্তা করেই কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে হবে। তো সেই ভেবে আর কি সমস্ত কিছু মন থেকে মুছে ফেলে একদম মনে মনে চিন্তা করে নিয়েছি যে নতুনভাবে নিজের সন্তানদের জন্য বাঁচবো। তো এদিকে আমি স্নান করে রান্নাবান্না হয়ে গিয়েছে, একেবারে খাওয়া দাওয়া করে নিচ্ছি, মোনাকেও খাইয়ে দিচ্ছি। ও কিন্তু খেতে চাইছিল না, কয়েকদিন ও না ভাত টাত কোনো কিছু খেতে চায় না। তো সেই জন্য আর কি ওকে আর বেশি জোর করলাম না, ওকে রেডি করিয়ে নিলাম। তো যাব, ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, 1:30টার মধ্যে আমাকে যেতে হবে, টাইম দেওয়া আছে। তো এখন রেডি হচ্ছি, বড় মেয়েকে নিয়ে এসেছি, ওকেও নিয়ে যাব। কোথাও যাওয়ার হলে না আমার এই মেয়েটা ভীষণ কান্নাকাটি করে, জামা কাপড় পরতে চায় না, কোথাও যেতে চায় না। এই যে রেডি করানোর সময় ভীষণ কান্নাকাটি করে, জেদ করে। এই যে দেখো একটু কাজলের টিপ পরাচ্ছি, কিছুতেই পরতে চাইছে না, কান্নাকাটি করছে। শেষ পর্যন্ত কিন্তু কাজলটা দিতেই দেয়নি। চলো আজকের ভিডিও আর বেশি বড় করব না। আমার ভিডিও যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর যারা আমার নতুন বন্ধু তারা ভিডিওটা দেখছো অবশ্যই আমার পাশে থাকবে। চলো দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে।